আমার এলাকায় মানুষ কেমন শুনেলে কত ভালো মুসলমান অনেকগুলো গরু পেলেছে, তার একটা গরু এখন বাছুর, আপনারা কি বলেন বাচ্চাকে, বাছুর, মসজিদে ঢুকে গেছে। মুয়াজ্জিন সাহেব বলছে, ওই তুমি কি দেখো না গরুটা ঢুকে গেছে মসজিদে? বলছে, মুয়াজ্জিন তোমার বুদ্ধি নেই। বলে কেন? বলে এই অবলা জন্তু বলে ঢুকেছে, আমাকে কোনদিন দেখেছিস আমি মসজিদে ঢুকেছি? মানে জীবনে নামাজ পড়ে, তার মানে গরু তার থেকে ভালো। বুঝতে পেরেছেন না পারেন? সে বলছে গরুটা ঢুকেছে, ও কিছুই জানে না, অবলা জন্তু। আমাকে দেখেছিস কোনদিন আমি মসজিদে ঢুকে নামাজ পড়েছি? বুঝতে পারছেন কত পরেজগার সে? আপনি তার লেগে দোয়া করবেন যে মসজিদ ঢোকাকে অস্বীকার করে, যে নামাজ পড়াকে অস্বীকার করে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার নামাজ নেই তার ইসলাম নেই। নামাজ কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বড় কষ্ট লাগে, আপনি বেনামাজি, আপনি জান্নাতের আশা করেন, আর কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম হিসাব দিবেন নামাজের। যেটা তোমার মধ্যে নেই কি দিবে? আল্লাহকে কি নিয়ে দিবে? আজকে আমাদের দেশের লোক বুঝেই না যে আমি কি করছি, আমার কোন জিনিসটা প্রয়োজন, হারাম হালাল বুঝে না। ওই জন্য বাবাজিরা, আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি, মাথায় রাখবেন। আমিও একজন পীরের আওলাদ, কখনো পীর বিরোধী নয়। আপনি ভালো করে বুঝবেন, আজকে সমাজের মানুষ এই পশ্চিম বাংলার 24 পরগনার, উত্তর 24 পরগনার মাটিতে বসে বলে গেলাম আবার আসবো। জুতোর মালা রেডি রাখবেন। কোন মৌলবি যদি যে কোনো, আপনি আমাকে মনে করবেন এটা দেওবন্দি মৌলবি, এটা আহলে হাদিস মৌলবি, এটা অমুক মৌলবি, না। আপনি যে কোনো মৌলবিকে দাঁড় করান আর তাকে জিজ্ঞেস করবেন, আপনার পছন্দ মতো মৌলবিকে জিজ্ঞেস করবেন, মেয়েদের মাজারে যাওয়াটা জায়েজ না না জায়েজ? কোন মৌলবি যদি জায়েজ বলে দেয়, সেই মৌলবির জুতোর মালা পরে এই শওকতের বেটা পশ্চিম বাংলায় বয়ান করবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, তাকে খালি বলে দিবেন, তুমি যে বলছো আলা হযরত আহমদ রাজা খান বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়ায়ে রিজভিয়ায় আছে, কোন মেয়ে মাজারে যাওয়া তো দূরের কথা, মনে নিয়ত করাটাও পাপ। ফুরফুরার মাটিতে মেয়েরা প্রবেশ করতে পায় না, ঠিক বললাম না ভুল বললাম বাবা? কেন? মেয়েদের মাজারে যাওয়াটা তো দূরের কথা, নিয়ত করাটাও পাপ। যদি বলেন কেন, উদাহরণ দিই, হাদিস পড়ে শোনাবো, কোরআন পড়ে শোনাবো। প্রথমে উদাহরণটা শুনেলেন। বাপ মরে গেলে আপনাদের দেশে স্বামী যদি মারা যায়, স্ত্রী যায় তো কবরস্থানে, আপনাদের দেশে যায় না? এ কথা বলেন না কেন? যেতে পাবে? হ্যাঁ না না? না না। ইমাম সাহেব কোথায় আছে? মাশাআল্লাহ, যাওয়া জায়েজ আছে? জায়েজ না। যে কোনো মৌলবীকে জিজ্ঞেস করবেন, জুতোর মালা পরবো, যদি বলে জায়েজ আছে, খালি প্রমাণ করে দিবে আমার সামনে কোরআন হাদিস। আমি আপনাদেরকে বলে দিই, স্বামী মারা গেলে যদি স্ত্রী কবরস্থানে না যেতে পায়, বাপ মরে গেলে বিটি যদি কবরস্থানে না যেতে পায়, ইয়াসিন মারা গেছে, আমার কবরে আপনার বউ কি করে যাবে? কথাটা ভালো করে বুঝবে। আমি ইয়াসিন পীরের আওলাদ, পীর, আমি পীর হয়েছি, তো আমার কবরে যদি যায় আপনার স্ত্রী, তো আপনার প্রতি আপনার স্ত্রীর হক আপনার প্রতি বেশি না ইয়াসিনের প্রতি বেশি? কথাটা বুঝতে পারেন? আপনার প্রতি বেশি স্বামীর প্রতি, যে যার অর্ধাঙ্গিনী, যার সঙ্গে জীবন কাটিয়েছে, যার সঙ্গে শারীরিক সম্বন্ধ হয়েছে আল্লাহর তরফ থেকে হালাল সম্বন্ধ, যার রক্ত তোমার গর্ভে গিয়ে বাচ্চা ধারণ করেছো, তার কবরে যাওয়া জায়েজ নাই। এই ইয়াসিন ভন্ডর কবরে তুমি কি করে যেতে পারবে? ইসলাম নিষেধ করেছে। অনেকজন বলবে, তাহলে হাজী বিবিরা আল্লাহর নবীর কবর জিয়ারত করে, নারী পুরুষ করে না করে না? আবে নবীজির সঙ্গে ইয়াসিনের তুলনা করছিস, পাগলামো নয় এটা? কথা বলে না? পৃথিবীর কোন ওলি, কোন সাহাবীকে নবীজির সঙ্গে তুলনা করা পাপ। কি বললাম আমি? পাপ। একমাত্র নবীজি যেটাকে সার্টিফিকেট দিয়েছে, নবীজি বলেছেন আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, আল্লাহ হযরতে ওমরকে নবুয়ত দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা নবীজি বলেছেন।
বাদবাকি আমার নবীজির তুল্য পৃথিবীর কোনো মৌলবি মোল্লা পীর ফকির হতে পারে না। নবীজি তো দূরের কথা। বীরভূম ডিস্ট্রিক্টের একটা ছেলে আমাকে ফোন করে বলছে, তুমি পীর বিরোধী, মাজার বিরোধী। এমন বাবা ঠিক আছে, তুমি একটু বলো। আচ্ছা আপনারা বলুন, হাজী সাহেব কে আছেন? হাত তুলেন। এখানে কেউ নেই? 24 পরগনা একটা হাজী সাহেব নেই? এই তো সামনে বসে আছে, হাত তো তুলেন না। এই দেখেন মাশাআল্লাহ, একজন আছে, ইনি সাক্ষী। মক্কা থেকে মদিনা 430 থেকে 450 কিলোমিটার রাস্তা। কি না বাবাজি? কটা মাজার দেখে এলেন? বা কথা বলে না, একটাও পেয়েছিলেন? পান নাই। উনি বললেন একটাও পাইনি, একটাও মাজার নেই। বীরভূমের ছেলেটা বলছে সেখানে যখন মাজার নেই তাহলে সেখানে ওলি না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। পৃথিবীর সব থেকে যতগুলো ওলি যে দেশে শুয়ে আছে, সেই ওলিরা আল্লাহর নবী সাহাবীরা যারা শুয়ে আছে তাদের পায়ের ধুলো ধুলো যোগ্য হতে পারে না, ঠিক কি না? কে কে শুয়ে আছে? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে শোয়েব আল-উতবা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমানে গনি, আল্লাহর নবীর চাচা যান। উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর আছে, তার মধ্যে একজন হচ্ছেন আল্লাহর নবীর চাচা যান আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এতগুলো ওলি সাহাবী শুয়ে আছে যাদের জন্য আমার আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন, তারা আমার উপরে রাজি, আমি তাদের উপরে রাজি। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেছেন নবীকে, হে আমার নবী, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার উপরে রাজি, আমি তোমার সাহাবীদের উপরে রাজি। সেই সাহাবীরা যাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছে বলে দিয়েছেন, তারা শুয়ে আছে মক্কা মদিনার মাটিতে, একটাও মাজার নাই। আমার বাড়ি থেকে আপনার এখানে 185 কিলোমিটার রাস্তা, 185,000-এর বেশি আছে। আমি মাজার বিরোধী নয়, আমি খালি আপনাকে বুঝাতে চাইছি। আর বেশিরভাগ বাজারে মেয়েরা গিয়ে গড়াগড়ি মারছে, মাথা ঠুকছে, সেখানে গিয়ে সিজদা করছে। যদি বলেন কি শুনেলেন আমার ভাইয়ের, আমার মায়ের, আল্লাহর কসম করে বলছি, যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো, আমার নবীর কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কি না? কিন্তু আল্লাহর নবীর কবরে চাদর চড়ানো জায়েজ নাই। হাজী সাহেব কটা চাদর চড়িয়েছিলেন আপনি? জায়েজ নেই। ভারতের লোকের ক টাকা আছে? তুমি তো টেনার চাদর চড়াও ইয়াসিনের কবর। যারা হিরে মতি মুক্ত চাদর চড়ানো হতো আমার নবীজির কবরে, ঠিক কি না? আল্লাহর নবীর কবরে জায়েজ নেই। পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আমার ভাইরা, আমার নবীর কবরে সিজদা নেই, পৃথিবীর আর কারোর কবরের জন্য সিজদা চলবে না। আমার নবীর কবরে ভালো মন্দ চাইতে পাবেন, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া যাবে না। আমার ভাইরা, অবশ্যই আপনি আল্লাহর ওলির কবর জিয়ারত করতে পারেন। বাপের কবর জিয়ারত করবেন, নবীজির কবর জিয়ারত করবেন, সাহাবীদের কবর জিয়ারত করবেন, আপনি ওলিদের কবর জিয়ারত করবেন। কিন্তু ভালো মন্দ, কল্যাণ ও কল্যাণের মালিক হচ্ছেন, সকলে বলুন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি হচ্ছেন কল্যাণ অকল্যাণের মালিক, ভালো মন্দের মালিক। চলুন আরো একটু আগে নিয়ে যাই আপনাদেরকে। আমাদের দেশের যে সমস্ত ভাইরা মায়েরা মনে মনে করছেন আমি নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি, আল্লাহকে ডাকি বা না ডাকি, অবশ্যই আমাদেরকে এই পীররা, এই মৌলবীরা জান্নাতে নিয়ে যাবে। ইয়াসিন হুজুর এসেছে, একে যদি বলি, একে যদি পীর ধরি, আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমি তাদের কাছে একটা দুটো নয় 5টা দৃষ্টান্ত দিয়ে যাচ্ছি। কটা বললাম? 5টা। কার কার দৃষ্টান্ত দেব শুনেলেন? আমার বাপের লয় আর ফুটো মৌলবীর নয়, 5টা পয়গম্বর নবীর। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরই আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হলো না? আরো জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মধ্যে সবথেকে বড় কৃপণ কে জানেন? ছোট লোক। সে যে নবীজির নাম শোনার পরে দরুদ পাঠ করে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আমরা যতবার হাদিস পড়াই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহ তুমি নবীর উপরে রহমত বর্ষিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ।
তা আপনি দরুদ, একবার দরুদ যে পড়বে তার উপরে আল্লাহ 10 বার রহমত বর্ষিত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 বার পড়লে 10 দশম 100 বার। সব থেকে বড় পৃথিবীর কৃপণ হচ্ছে যে দরুদ পড়ে না, নবীজির নাম শুনে তার থেকে বড় ছোট লোক অমানুষ নেই। সবাই পড়বেন, সবাই একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বর, পৃথিবীর মধ্যে যতগুলো চোর আছে, ডাকাত আছে, সব থেকে বড় চোর ডাকাত হচ্ছে যারা নামাজ চুরি করে। কি বুঝলে? মসজিদে গেল লোক দেখানোর মতো, আল্লাহ 3 মিনিটে নামাজ শেষ, ঘর পালিয়ে গেল। এ হচ্ছে ডাকাত, সব থেকে বড় চোর। একে বেশি মারবে আল্লাহ। শুনলেন? লোকের বাগান থেকে আম চুরি করার থেকেও বড় চোর যে নামাজ চুরি করে। লোকের বাগান থেকে কেউ যদি আপেল চুরি করে তার থেকেও বড় চোর হচ্ছে, ডাকাত হচ্ছে সে যে নামাজ চুরি করে। নামাজ কেউ চুরি করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার মায়েরা, বোনেরা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা জানকে বলছেন, ওগো চাচা একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আমার ভাইয়ের, আমার মায়েরা, বোনেরা, নবীজির চাচা জান বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমার আল্লাহ আয়াত পাঠালেন, এরপরে শুনেন, এটা আপনার চোখ খুলে যাবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়াতের মালিক হচ্ছি আমি আল্লাহ। সকল বলে হিদায়াতের মালিক কে? আমি আল্লাহ। আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখেতে পানি। এরপরে আপনি ডিসকাস করুন যে নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি, আর আমাদের মতো ফুটো মৌলবীরা তোমাকে বিনা নামাজে, বিনা দিনদারিতে, বিনা তাকওয়ায় কেমন করে জান্নাতে নিয়ে যাবে? নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পারলেন না। যে চাচা জান বলেছেন, হে মোহাম্মদ, হে আমার ভাইপো, আমি যতদিন বেঁচে আছি তোমার গায়ে কেউ হাত লাগাতে পারবে না। সেরকম হিতাকাঙ্ক্ষী চাচা, পুষ্টপিশক চাচা কলমা পড়াতে পারেননি নবীজি। আমার মতো ফুটো হুজুর, আমার মতো ফুটো পীর তোমাকে কেমন করে জান্নাতে নিয়ে চলে যাবে বিনা দিনদারিতে, বিনা পরেশগায়, বিনা তাকওয়ায়? কোরআন খুলুন। আমার ভাই একজন চলে গেল। দ্বিতীয় নম্বর, একজন পয়গম্বর হলেন, সেটি হচ্ছেন আমাদের পেয়ারা নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে দ্বিতীয় নম্বর, তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। কিয়ামতের দিনে আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, আমি আমার আব্বা জানের জন্য আপনার কাছে একটুকু আবেদন নিবেদন করতে চাই। আল্লাহ বলবেন, হে আমার ইব্রাহিম, তুমি তোমার দুটো পায়ের মধ্যখানে লক্ষ্য করো, রিওয়ায়েতে আছে ইব্রাহিম নবীর বাপ কিয়ামতের দিনে বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে। ইব্রাহিম নবীর চোখে পানি আসবে, আল্লাহ, আমি আমার আব্বা জানের জন্য আপনার কাছে একটু আবেদন করতে চাই। আমার আল্লাহ বলবেন, হে আমার ইব্রাহিম, তুমি লক্ষ্য করো সেদিনের কথা যেদিনে তোমাকে আগুনেতে নিক্ষেপ করা হয়েছে। ইব্রাহিম নবী হাত পা বাঁধা হয়েছে, চিতার মধ্যে নিক্ষেপ করা হবে। একদিকে দাঁড়িয়ে আছে নমরুদের সৈন্য সামন্ত, আর তাদের পাশে দাঁড়িয়ে আছে ইব্রাহিম নবীর আব্বা জান। তার চোখে পানি, সন্তানের চোখে, ইব্রাহিম নবীর চোখে পানি। ইব্রাহিম নবীর আব্বা জান বলছেন, ওরে আমার সন্তান ইব্রাহিম, তুমি আমাদের এই সমস্ত মডেলগুলোকে মেনে নাও, দেবদেবীদিকে মেনে নাও, আমি নমরুদকে অনুরোধ করব তোমাকে ছেড়ে দেবে। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী বললেন, আমার আব্বা জান, আল্লাহর কসম করে বলছি, তোমার নমরুদের আগুনের ভয়ে আমার চোখে পানি আসেনি, আমার চোখের পানি বের হয়েছে আমার আল্লাহর ভয়ে। আপনার কাছে অনুরোধ করছি, এই শয়তানের রাস্তা ছাড়ুন আর আমার আল্লাহকে বিশ্বাস করুন। নমরুদের সৈন্য সামন্ত বলল, এতটুকু অনুতপ্ত নয়, একে আগুনেতে নিক্ষেপ করো। আমার ভাইরা, ইব্রাহিম নবী আল্লাহকে বললেন, ও আল্লাহ, এই বেঈমান কাফেরদের হাত থেকে রক্ষা করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম জারি করলেন, কুল্লা ইয়া নারকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য। আমার ভাই,
ইব্রাহিম নবী একটা পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি। সকলে জোরে একবার বলুন নারায়ে তাকবীর। হলো না নারায়ে তাকবীর? আল্লাহ প্রমাণ করিয়েছে সেরকম নবী সেদিনে ব্যর্থ হবেন নিজের আব্বা জানের জন্য। আল্লাহ বলবেন আজকে তোমার আবেদন রাখা হবে না, তোমার আব্বা আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, শিরক করেছে আমার সঙ্গে, আল্লাহ ছাড়া অপরের উপাসনা করেছে, তাই আমার কাছে তোমার আবেদন রাখা হবে না। ইব্রাহিম নবীর চোখে কিয়ামতের দিনে পানি আসবে। এরপরে ডিসকাস করুন আমাদের মতো ফুটো মৌলবীরা, আমাদের মতো ফুটো পীররা তোমাকে কেমন করে বিনা নামাজে, বিনা দিনদারিতে, বিনা তাকওয়ায়, বিনা পরেজগারিতে কেমন করে জান্নাতে নিয়ে যাবে। দুটো নবী চলে গেল। এরপরে তৃতীয় নম্বর আর চতুর্থ নম্বর, এটা আমার মায়েরা বোনেরা ভালো করে শুনবেন, এটা আপনাদের জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দৃষ্টান্ত দিলেন, আমি দৃষ্টান্ত দিচ্ছি পৃথিবীর ওই সমস্ত রমণীদের জন্য যারা মনে মনে ভাবে আমার স্বামী আলেম বেড়া পার করাবে, আমার বাপ হাজি বেড়া পার করাবে, আমার 14 পুরুষ পীর আছে বেড়া পার করাবে। তারা কান খুলে শুনে নাও, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনদার নয়, অথচ মনে মনে ভাবে আমার স্বামী যখন আলেম, আমার স্বামী হুজুর আছে বেড়া পার করাবে, আমি অমুক পীরের স্ত্রী বেড়া পার করাবে, আমি অমুক মৌলবীর বিবি বেড়া পার হয়ে যাবে। আমার মায়েরা, আমার বোনেরা শুনে নাও, কোরআন তাদের জন্য দৃষ্টান্ত দিয়েছে। কোরআন নকল করছে, দারাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহি ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইন ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। নবীরা চুপ করে দাঁড়িয়ে থাকবে, তাদের দুজনের স্ত্রী জাহান্নামে প্রবেশ করবে। এরপরে আপনি ভেবে দেখুন, যদি হাবিব পয়গম্বরে নবীদের বিবিরা জাহান্নামে যায় আর নবীরা চুপ করে দাঁড়িয়ে থাকে, এরপরে আমাদের মতো ফুটো মৌলবি আমি যদি বলি আমার স্ত্রী বদ্দিন আর তাকে জান্নাতে নিয়ে যাব, আমাকে আগে ফেরেশতারা ঝাঁটা মারবে। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ আমার মায়েরা, আমার বোনেরা, আমার মতো ফুটো পীর তোমাকে কি করে জান্নাতে নিয়ে যাবে। শুধু তাই নয়, আরো দলিল দেব। কটা গেল বাবা? 4 জন নবী হয়ে গেল। কজন হলো? 4 জন। এরপরে পঞ্চম নম্বরটা শুনে, এটা খুব ডেঞ্জার, প্যাথেটিক। আর এতে যারা শিক্ষিত সমাজের ছেলে মেয়ে আছে তারা ভালো করে শোনো। আমি আপনাদেরকে তথ্য দিয়ে যাচ্ছি। এই গত ক্রিসমাস যেটা গেল 25শে ডিসেম্বর, জানুয়ারি চলছে, 25শে ডিসেম্বর আমাদের কাছে তথ্য আছে কলকাতার বুকে, বারাসাতের বুকে হাজার হাজার মুসলমান যুবক যুবতী তারা ক্রিসমাস পালন করেছে, গির্জায় গেছে। শোনো হে আমার মুসলমান যুবক যুবতী, তোমরা শিক্ষিত তো হয়েছো, যদি মনে করো যে শিক্ষিত হলেই মানুষ হয়ে যায়, কখনো নয়। আপনার ছেলে ডাক্তার হবে, প্রফেসর হবে, মাস্টার হবে, উকিল হবে, নেতা হবে, মন্ত্রী হবে, আল্লাহর কসম যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। দেখুন কাগজ থাকে, কোনো মূল্য নাই। যেমন একটা জীবজন্তু জানোয়ার, সেও সেরকম একটা আমার আল্লাহর কাছে, যেহেতু সে আমার আল্লাহকে বিশ্বাস করে না, মানে না, তাই তার শিক্ষিত হওয়ার পরও আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। খ্রিস্টানরা গির্জাতে দুজনার মূর্তি রেখেছে। কজনের কথা বলে না? কজন? 2 জন। একটা তার মা ঈসা নবীর মা মারিয়ামে, আর একটা যিশুসে। যিশুসটাকে ঈসা মাসিহ, ঈসা মাসিহ নয়। খ্রিস্টানরাও এটা বিশ্বাস করে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন ঈসা মাসিহ, এটা ওরা বিশ্বাস করে। খ্রিস্টানদের ঈমানটা নষ্ট কখন হয়েছে শুনেলে? তারা ইসলাম থেকে খারিজ কখন হয়েছে, তারা আহলে কিতাব থেকে কখন বের হয়েছে শুনেলেন? খ্রিস্টানদের পণ্ডিতরা যখন বলল আল্লাহ যখন ঈসা মাসিহকে তুলে নিয়েছে, আর মারিয়ামের যখন কোনো পুরুষ ছিল না, স্বামী ছিল না, বিনা বাপে এসেছে, তাহলে ওটা আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ।
আল্লাহ কোরআনে বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুন ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা মাকিসিনা ফীহি আবাদা ওয়া ইউনযিরাল লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। আল্লাহ বললেন, হে আমার নবী জানো, তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছে। জোরে বলুন একবার নাউজুবিল্লাহ। তারা এই জন্য আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে। খ্রিস্টানরা কার উপাসনা করে? ঈসা নবী ভেবে, ঈসা মাসি ভেবে, গড ভেবে। জিসাস বলে যে লোকটা প্রথম ঈসা মাসিকে মার্ডার করার জন্য প্রবেশ করেছিল, যার চেহারাটা আল্লাহ ঈসা মাসির মতো করে দিয়েছিল, যাকে ক্রুশচ্ছেদ করা হয়েছে, ওই লোকটারই নাম হচ্ছে জিসাস। যার মূর্তি রেখে ঈসা নবী ভেবে, গড ভেবে, যার কাছে প্রার্থনা করে, যার কাছে ভালো ভালো চায়। আল্লাহ কোরআনে কত সুন্দর বুঝিয়েছে, আপনি অবাক হবে। এই মুসলমানদের যুবকরা কোরআন পড়তে জানে, কোরআন বুঝতে জানে, উলামাদের কাছে থাকে না, যার কারণে এতগুলো পাপেতে লিপ্ত হয়ে যায়। যারা কোরআন বুঝে না তারা সমাজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে যেমন আদালতে মুজরিমকে দাঁড় করানো হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা মাসিহকে দাঁড় করাবে, আর পৃথিবীর মানুষের সামনে হযরতে ঈসা মাসিহকে প্রশ্ন করবেন। কোরআন নকল করছে, ইসকালাল্লাহু ইয়া ঈসা ইবনা মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাকিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। ওগো ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন ক্বালা সুবহানাক, চোখের পানি ফেলে ক্বালা সুবহানাক মা লা ইয়াকুনু আন আকুলা মা লাহু। কিছু বলছে চা না, ইঞ্জিন গরম হয়ে গেছে, তুমি যাও, আমি তোমাকে দেখছি। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে হযরত ঈসা নবী বলবেন ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লিনা কুলা বিহি মিন ইলম। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তুমি হচ্ছ ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, তুমি তো অন্তরের খবর জানো, তুমি আলিমুল গায়ব। আমি কি বলেছি কি বলিনি তুমি ভালো জানো। আল্লাহ বলবে চুপ করো, আমি সব জানি। এই নেমো খারাম দিকে বিশ্বাস স্থাপনের জন্য আমি দাঁড় করিয়েছি তোমাকে। আত্মাদিকে বলা হবে, তোমরা যাদের উপাসনা করেছিলে, যাদের কাছে ভালো মন্দ চেয়েছিলে, আজকে কেন তারা তোমাদের উপকারে আসছে না? তখন তাদেরকে জাহান্নামের রাস্তা দেখানো হবে। যারা আল্লাহ ছাড়া অপরের কাছে ভালো মন্দ চেয়েছে, আল্লাহ ছাড়া অপরকে মালিক মনে করেছে, আল্লাহ তাদেরকে বলবে ডাকো, তারা কেন আজকে তোমাদের উপকারে আসছে না? আল্লাহর পর কোরআনে বলে এদিকে দেখিয়ে দাও জাহান্নামের রাস্তা। কোরআন বলছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যারা আল্লাহকে ভয় করেন, যারা কিয়ামতের দিন সম্পর্কে অবগত নয়, তারা ভালো করে শুনে নেন। কোরআন বলছে যুমারা মানে হচ্ছে জমা হওয়া। আল্লাহ অর্ডার দিবেন জাহান্নামের ফেরেশতাদিকে এদিকে একসঙ্গে গরুর পালের মতো বেঁধে দাও, যেমন পাইকেররা হাট থেকে 10টা 12টা করে বেঁধে বেঁধে গরু আনে। ফেরেশতাদিকে আল্লাহ বলবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, একসাথে 10টা 12টা করে বাঁধো আর জাহান্নামের দিকে নিয়ে যাও। আর ফেরেশতারা প্রশ্ন করবে হাত্তা ইযা জাউহা ফুতিয়াত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা তোমাদের কাছে কি কোনো সতর্কবাণী পাঠানো হয়নি, রাসূল পাঠানো হয়নি? তারা বলবে হয়েছিল, কিন্তু আমরা মানতে পারিনি। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা শুনে নাও, সেদিনের দিনটা কেমন হবে, যেদিনে আল্লাহ জাহান্নামকে দাঁড় করাবেন আর জাহান্নামের তর্জন গর্জন শুরু হবে। জাহান্নাম আওয়াজ দেবে, আমার উপরে খাদ্য নিক্ষেপ করুন। আমার ভাইয়েরা শুনে নাও, সেদিনে যখন প্রকাশ পেয়ে যাবে, জাহান্নামীরা বুঝতে পারবে জাহান্নামে যাব, তখন আল্লাহর কাছে তারা কেঁদে কেঁদে হাত তুলবেন
আর কাঁদতে লাগবে, আর তারা আল্লাহকে বলবে রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। ওগো নবী আপনি দেখতে পাবেন আর পৃথিবীর মানুষ দেখতে পাবে যেদিনে জাহান্নামীরা আল্লাহর কাছে হাত তুলে বলবে তর্জন গর্জন দেখতে পাবে, তখন তারা কাঁদবে আর বলবে রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। ওগো আল্লাহ আজকে আমরা জাহান্নামের লিলিহান শিকা দেখতে পাচ্ছি, তর্জন গর্জন শুনতে পাচ্ছি, আর একবার আমাদেরকে দুনিয়াতে ফিরিয়ে দাও, ভালো কাজ করব, নেক কাজ করব, নেক আমল করে আনবো। আমার আল্লাহ উত্তর দেবেন লামলান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। ওগো আমার নবী বলে দাও সেদিনে আল্লাহ উত্তর দেবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম এবং জান্নাতকে জিন এবং ইনসান দ্বারা পরিপূর্ণ করব। আমি ওই জন্য তৈরি করেছি, তোমাদেরকে বিবেক দিয়েছিলাম, ভালো মন্দ বিচার করার ক্ষমতা দিয়েছিলাম। আমার ভাইয়েরা সবাই নিয়ত করলেন আমরা কেউ শিরক করব না, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপরে চলুন আল্লাহর বড়াই, আল্লাহর মহত্ব, আল্লাহ কেমন সত্তা এটা পৃথিবীর মানুষ, এখানে আল্লাহ শুধু মুসলমানের কথা বলেনি, পৃথিবীর যতগুলো মানুষ আছে হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা 750 কোটি মানুষ শুধু নয়, যতগুলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যতগুলো মানুষ আসবে কিয়ামত পর্যন্ত, সব মানুষগুলোকে যদি এক কাছে করা হয় এক্ষুনি যে মানুষগুলো আসার কথা তাদেরকেও যদি আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দেয় আর সব মানুষ যদি দুনিয়ার বুকে জড়ো হয়, আমার আল্লাহ চ্যালেঞ্জ ছুড়লেন শোনো তোমরা যদি মনে করো আল্লাহর প্রশংসা লেখে শেষ করে দেবো তাহলে শুনে নাও তোমাদের জন্য কলমের উপরেই চল, কালির উপরেই চল, আমি আল্লাহ কতটা কালি দিতে পারি। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফ শেষ পৃষ্ঠা শেষ রুকু আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর মানুষকে নিজের সত্তাটা বর্ণনা করলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লারাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার বিশ্ব নবী এই পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি আমি তোমাদের জন্য কালি করে দিই আর তোমরা যদি আমার আল্লাহর প্রশংসা লিখতে শুরু করো, সবাই যদি প্রশংসা লেখে ওই কালিগুলো সব শেষ হয়ে যাবে, আবার আমি অতটাই সমুদ্রের পানি দেবো, অতটাই কালি করে দেবো, সেটাও শেষ হবে, কিন্তু আমার আল্লাহর প্রশংসা লেখে শেষ করতে পারবে না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় সত্তা, তিনার প্রশংসা লেখে শেষ করার মতো ক্ষমতা এই পৃথিবীর মানুষের নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে বিচার করবেন, যাদের মনে মনে হচ্ছে আল্লাহ কেমন করে এতগুলো মানুষের বিচার করবেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত যতগুলো মানুষ আসবে সকলের আল্লাহ বিচার করবেন। আল্লাহর কাছে বিচারটা কত সহজ শুনেলেন কোরআনে আমার আল্লাহ বললেন আমার জন্য বিচারটা এই জন্য সহজ, আমি আল্লাহ কিভাবে বিচার করব কিয়ামতের দিনে। শোনো ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুননা মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার নবী বলো কিয়ামতের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বিচার করব প্রত্যেকটা মানুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেওয়া হবে। ইকরা কিতাবাক তোমাদের হাতে তোমার আমলনামা ধরা হবে। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা তোমরা এরপর হিসাব দাও নিজের তোমার নিজের মুখেতে প্রকাশ করো কতগুলো পাপ করেছো, কতগুলো গুনার কাজ করেছো, কি করেছো তোমরা নিজের মুখেতে হিসাব দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই একটা কথা মাথায় রাখবেন খুব ভালো করে, সবাই নিয়ত করে আজ থেকে আমরা পরিপূর্ণ আল্লাহর প্রতি বিশ্বাস আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি শরীর খারাপ পানি পড়া লাগবে, আপনার বিশ্বাস আছে কোরআনের আয়াত যদি পড়ে পানিতে দম করা হয় আল্লাহ শিফা দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে আছে কেউ যদি 11 বার সূরা ফাতিহা পড়ে শরীরে দম করে দেয় কিংবা পানিতে ফুঁক দিয়ে ওই পানিটা পান করে সমস্ত রোগের শিফা, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ইয়াসিন সাহেবকে পেলেন না, আপনার গ্রামের হাজী সাহেব আছে মুরব্বী বাবাজি নামাজি, তাকে বললেন হাজী সাহেব একটু দোয়া পড়ে ফুঁক দিয়ে দেন পানিতে। ভালো মানুষের দ্বারা আমাদের দেশের লোক তাবিজলাই গাঁজাখোরের কাছে, তাবিজলাই মাতালের কাছে, রেল স্টেশনে বসে আছে শিয়ালদায় ফালনামা খুলে বসে আছে,
বিছিয়ে দিয়েছে, কাগজ বিছিয়েছে। সকালবেলায় উঠে ভাঙা অ্যাটার্চি মাথায় চুল লেপে চলে এসছে, এসে বলছে লোকরা দেখছি যারা 1 লাখ বেতন পাই, 2 লাখ বেতন পাই, তারা গিয়ে তার কাছে হাত দেখাচ্ছে। দেখুন তো তোমার ভাগ্যটা খারাপ যাচ্ছে, তোমার প্রমোশন হয়নি। বলে আমার ভাগ্যটা কি করে ফিরবে? বলে চিন্তা নেই, এই আংটির পাথরটা নিয়ে যাও, ভাগ্য খুলে যাবে। এটা নিয়ে যাও, তোমার ছেলে হবে। তাকে কেউ বলতে পারে না যে লিখছে আংটিটা পাথরটা সে পাই 1 লাখ বেতন, যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে। একবারও বলতে পারছে না ওই ভাগ্যের আংটির পাথরটা তোর গলায় বাঁধ, কাল থেকে মমতা খালার পাশে বসবি, তুই শালা চেয়ারে এই ছিঁড়া চটে বসে কেন? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? যে দিচ্ছে ছিঁড়া চটে বসে আর যে লিখছে 1 লাখ বেতন পাই, তাহলে ভাগ্যটা কার প্রয়োজন? তার না তার? আমাদের দেশের লোক বুঝে না, আমাদেরকে এসে বলে হুজুর একটা বরকতের তাবিজ দেন তো যেন আমার দোকানে বরকত হয়। আরে বোকা, আমার তাবিজে যদি তোর দোকানে বরকত হয়, সব থেকে বড় লোক কে আগে হবে? হুজুর হবে না আপনি হবে? তাবিজ তো আমার কাছে। তো কলকাতায় শোরুম গুলো আর দোকানগুলো তোমাদের হবে কেন? হুজুরদের হবে। আমার তাবিজ আপনি নিলে একটা করে, মাল তো আমাদের কাছে। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? লোকরা বুঝেন। আপনি বলতে পারেন বরকত আপনি নেবেন, কোরআনের যে কোনো বরকতি আয়াত আপনি আপনার ক্যাশবাস করে রাখতে পারেন, দোকানে টাঙাতে পারেন বরকতের জন্য, বরকতি আয়াত। কিন্তু আপনি নামাজি নয়, মুসল্লি নয়, দিনদার নয়, নেমো খারাম, নামাজ পড়েন না, আল্লাহকে ডাকেন না, আর ইয়াসিন তাবিজে বরকত নেবেন? বরকত ওইভাবে পাওয়া যায় না। যদি বরকত চান কামাই, শর্ত হচ্ছে 5 ওয়াক্তের নামাজি হতে হবে। সবাই হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। কি করে নেবেন? যারা 5 ওয়াক্তের নামাজি, প্রত্যেকদিন ফজরের পরে দোকানে বসে সূরা ইয়াসিনের তেলাওয়াত করুন। আগামী ফজর পর্যন্ত মৃত্যু ছাড়া আপনার কাছে কোনো বালা মুসিবত আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বাড়িতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয় এশার পরে, আল্লাহ তাদের কামায়ে রুজিতে বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে কোরআন তেলাওয়াত হয় না, ঠিক মাগরিবের পর থেকে সিরিয়াল স্টেট হয়, পুরো প্রত্যেকটা বাড়িতে সিরিয়াল চলে, ঠিক কি না? মায়েরা কোরআন পড়ে না, সিরিয়াল দেখে। বড় কষ্ট লাগে, সমাজের অবস্থা এত খারাপ। আজকে মুসলমান, আপনি লিখে নিয়ে যান, কাগজ থাকে নোট করুন, কালকে শুনবেন জলসাটা আবার। যে যুগটা শুরু হয়েছে, এই যুগে 100টার মধ্যে 98 জন, 100টা নামাজির মধ্যে 98 জন জাহান্নামে যাবে। আপনারা অবাক হবে, হুজুর কি কথা বলছে? 100 জনের মধ্যে 98 জন? হ্যাঁ, 100টার মধ্যে 98 জন জাহান্নামে যাবে। তার কারণগুলো বলে দিই। যে যুগটা শুরু হয়েছে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে চুরি করে, নামাজ পড়ে বাবা মাকে কষ্ট দেয়, নামাজ পড়ে মা বাবাকে ভাত দেয় না, নামাজ পড়ে ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার নেই, নামাজ পড়ে লোকের ক্ষতি করে, নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে ভাইয়ের হক মেরে খাচ্ছে, নামাজ পড়ে লোকের হক মেরে খাচ্ছে। আর আপনি বলছেন জান্নাতে যাব না? জান্নাত এত সোজা নয়। শুনেলেন আল্লাহর নবীর বুখারী শরীফের হাদিস, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনাকে সুরক্ষা দিতে হবে আপনার প্রতিবেশীকে। আমার নবী বিশ্ব নবী বলেছেন, তোমরা মুমিন হবে তখন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বাস করছে, সে হিন্দু হোক কিংবা মুসলিম হোক, জৈন হোক কিংবা খ্রিস্টান হোক, দলিত হোক কিংবা আদিবাসী হোক, সে যদি খেতে না পায় তাকে প্রথমে খাবার দাও, সে যদি বস্ত্রহীন হয় বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আজকে বড় কষ্ট লাগে, বুক ফুলিয়ে বলছে, আমি আজমিরে গিয়ে 5000 টাকা খরচা করে 100টা ফকির খাইয়েছি, আর তোর ঘরের পাশে তোর চাচা খেতে পায় না, খোঁজ রাখিস, তুই জুতো খাবি, তোর একটা ফকির খাওয়ানো কাজে লাগবে না। বড় কষ্ট লাগে। মাজারে গিয়ে চাদর চড়াচ্ছ 500 টাকা দিয়ে, 2000 টাকা দিয়ে, তোমার চাচির গায়ে কাপড় নেই, তোমার চাচির সোয়েটার নেই, দুটো সোয়েটার কিনে দে, একটা কম্বল চাচিকে কিনে দে, অনেক বেশি নেকি পাবি। আরে বড় কষ্ট লাগে। তুমি যে মাজারে চাদর চড়াচ্ছ, ওই হুজুরের চাদরের প্রয়োজন নাই, তিনারা আল্লাহর ওলি, তারা জান্নাতের বাগিচায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
চাদর প্রয়োজন তোর পাশের গরিবটা, চাদর প্রয়োজন তোর চাচা। শুনেলেন কোরআন বলছে ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। কোরআনের বার্তা, তোমরা তিনটে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, আমি আল্লাহ তোমাদের মালেতে বরকত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর ওয়াতিদাল কুরবা, তোমার কাছের গরিব, তোমার পাশের গরিব, তার তোমরা খেয়াল রাখো। তোমাদেরকে আল্লাহ মাল দিলে তাদের প্রতি খরচ করো। ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, তারপরে খোঁজ নিবে তোমার গ্রামে তোমার এলাকায় এতিম আর মিসকিন কারা আছে তাদের তোমরা খেয়াল রাখো। তৃতীয় নম্বর হচ্ছে আবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, তারপরে তোমার দরজায় যারা মুসাফির আসবে, মাদ্রাসাওয়ালা আসবে, উলামা আসবে, মুসাফির আসবে, তোমরা তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। এই তিনজনের সঙ্গে যারা ভালো ব্যবহার করে, তিনজনের যারা খেয়াল রাখে, আল্লাহ তাদের মালেতে বরকত দেয়। আজকে মুসলমানদের বরকত চলে যাওয়ার কারণ কয়েকটা বলে দিই। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। আমার আল্লাহ বললেন যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। অপব্যয়কারী হচ্ছে শয়তানের ভাই। কখনো তারা শয়তান জান্নাতি না জাহান্নামী? বাবা কথা বলে না, জাহান্নামী। যদি শয়তান জাহান্নামে যায়, আপনি কি করে শয়তানের ভাই হয়ে জান্নাত পাবেন? শয়তানের ভাইকে যারা অপব্যয় করে, অপব্যয় কি শুনেলেন? হালাল মালকে নিয়ে হারাম জায়গায় খরচ করা। আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, আপনি মেয়ের পেছনে খরচ করছেন, মদের পেছনে খরচ করছেন, গান বাজনার পেছনে খরচ করছেন, গাঁজার পেছনে, নেশার পেছনে, লটারির পেছনে, আপনার টাসের পেছনে, জুয়ার পেছনে খরচ করছেন, আপনি হচ্ছেন শয়তানের ভাই। আল্লাহ বললেন তখন তার মালকে আমার আল্লাহ কেড়ে নেয়। মুসলমান ধ্বংস হয় যখনই পয়সা হয়। দুটো নেশা কমন চলে আসে, এক হচ্ছে জুয়া, দ্বিতীয় নম্বর হচ্ছে নারী, নারীবাজি করা। মুসলমানদের পেশা, পয়সা হলেই নারীবাজিতে জুড়ে যায়। যারা এই দুটো জিনিস থেকে শুনে নেন, শয়তানের সব থেকে দামি হাতিয়ার হচ্ছে নাংটা নারী, বদকার নারী। যতগুলো কাজ আছে শয়তানের, যতগুলো কাজ আছে সব আকর্ষণীয়। কলকাতায় যান, যেগুলো বোরকাওয়ালি মেয়ে, সেগুলোকে আমাদের যুবকদের ভালো লাগে না, যেহেতু ওর শরীরে আকর্ষণ নাই, পর্দা করে আছে। কিন্তু যে মেয়েটার বুক বেরিয়ে আছে, জাং বেরিয়ে আছে, পিঠ বেরিয়ে আছে, পেট বেরিয়ে আছে, সেগুলো কিন্তু আকর্ষণ। যুবকরা জানে কি বুঝলেন? রাস্তা দিয়ে যদি একটা পেট বার করা মেয়ে যায়, দুটো যুবক যদি থাকে, খালি খালি গুতো মারবে, দেখ খালি কেন কি বুঝলেন? এরা হচ্ছে শয়তানের সব থেকে বড় হাতিয়ার। শুনেলেন আপনার জীবনের যতগুলো পাপ আছে, সব পাপের মধ্যে 90টা পাপ, 100টার মধ্যে 95টা পাপের জন্য দায়ী হচ্ছে এই চোখ। চোখ। আর এখন বর্তমান এই পাপগুলোর 40% ভাগ নিয়ে নিয়েছে মোবাইলটা। মোবাইল। আমাদের দেশের অনেক যুবক যুবতী বিবাহের আগে নিজেদের যৌবনকে শেষ করে ফেলছে। তার কয়েকটা প্রমাণ দিই। গত 3 দিন আগে একটা ছেলে আমাকে, মুম্বাই কিংবা দিল্লি কোনো জায়গায় কাজ করে, আমাদের দেশের ছেলে ফোন করেছে, হুজুর আমি খুব প্রবলেমে আছি, সলভ করতে হবে। আমি মাদ্রাসায় বসেছিলাম, 10টার পরে ছুটি হয়ে গেছে, কি ব্যাপার বলো? বলছে হুজুর খুব বিপদ। আমি গোসল করি, গোসল করার পরে বেরোই, তখন আমার বীর্য বেরিয়ে যায়। আমি বললাম তুমি ভালো করে সত্য কথা বলো, তুমি হস্তমঙ্গ করো। সে বলে হুজুর আপনি কি করে ধরলেন? আমি বললাম বেটা আমরা আরবি কিতাব পড়েছি, অত সোজা নয়, এই রোগটার প্রমাণ এটা। সে বললে কাঁদতে লাগলো, হুজুর সত্যিকারই এটা থেকে বাঁচতে পারছি না, কি করে বাঁচবো? আমি বললাম তোমার মোবাইলকে তোমার কাছ থেকে দূর করো, তোমার মোবাইল তোমাকে এই পাপ করাচ্ছে। ছেলেটা বললে আপনি একদম সত্য কথা বলেছেন, একদম আল্লাহর কসম আপনি সত্য বলেছেন, এই পাপে লিপ্ত। আমি বললাম তুমি বিয়ে করো খুব তাড়াতাড়ি। মোবাইল যখনই খুলবেন, আজকে অর্ধেক ধ্বংস হয়ে গেল সমাজ খালি মোবাইলের জন্য। সরকার 10,000 করে টাকা দিয়েছে স্কুলের ছেলেদিকে ট্যাব কিনবি, ব্যভিচারের রাস্তা খুলে দিয়েছে। আমি বাস্তব কথা বলছি, ওই 10,000 টাকা ট্যাব নয়। সরকার যদি বলতো 10,000 টাকার বিষ কিনে খাবি, তারা বেঁচে যেত, যদি খেয়ে মারা যেত, তার পরিবার বাঁচত।
আজকে পরকীয়ায় ভরে গেছে সমাজটা। শুনেলেন বেঈমান কাফেররা কিভাবে আপনার ঈমানকে নষ্ট করছে। ব্লাড ব্যাংক আছে না নাই? যেখান থেকে ব্লাড পাওয়া যায় সেখানে সুদখোরেরও ব্লাড থাকবে, চোরের থাকবে, ডাকাতের থাকবে, বাটপড়ের থাকবে, ব্যভিচারী থাকবে, সবারই ব্লাড থাকবে। সেই ব্লাড মুমিন তুমিও লাও। কথাটা বুঝতে পারেননি আমার? শুধু তাই নয়, দুধ ব্যাংক বেরিয়ে গেছে, সরকার বার করেছে দুধ ব্যাংক। যে মেয়েদের স্তনে দুধ বেশি থাকবে তারা দুধ বার করে ওই ব্যাংকে জমা দিবে। যে বাচ্চা দুধ পাবে না মায়ের, যদি চায় সেখান থেকে কিনে দুধ নিতে পারবে। প্রত্যেকটা মুসলমানকে সাবধান করছি, ওই ব্যাংকের দুধ থেকে আপনারা দূরে থাকবেন। এটা মুসলমানদের জন্য সম্পূর্ণ হারাম। যদি বলেন কেন, অনেক শিক্ষিত লোক থাকবে, শোনো তোমাদের চোখগুলো খুলিয়ে দিচ্ছি। ইনার মেয়ে, ইনার বাচ্চা হয়েছে, ইনার মেয়ে, ইনার স্ত্রীর দুধ পাচ্ছে না, আমার স্ত্রীর দুধ বেশি হয়েছে, সেই দুধটা আমি ব্যাংকে জমা করেছি। ইনি আমার দুধটাই কিনে নিয়ে গিয়ে ইনার মেয়েকে খাওয়ালেন। আর আমার ছেলের সঙ্গে তারপরে পরবর্তীতে এমন একটা যুগ এলো বন্ধুত্ব, ইনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হচ্ছে, শরীয়তে আছে ইনার ছেলে, আমার ছেলে আর ইনার মেয়ে দুধ ভাই বোন, যেটা বিয়ে করা সম্পূর্ণ হারাম। কথাটা বুঝতে পারেন? বুঝাতে পেরেছি আমি? বুঝাতে পারিনি? শুনেলেন? আবার বলে দিই, দুধ ব্যাংকে দুধ জমা করে ইনার সন্তান দুধ পায়নি, ইনার স্ত্রীর দুধ নেই, বাচ্চা দুধ পাচ্ছে না, বলে ব্যাংক থেকে দুধ কিনে নিয়ে এসো। আমার স্ত্রী জমা করেছে ব্যাংকে দুধ, সেই দুধটাই ধরেলেন ইনার কাছে এলো, ইনার ছেলে খেলো, বাচ্চা খেলো। ইনার মেয়ের সঙ্গে আমার ছেলের ভবিষ্যতে বিয়ে হচ্ছে, দুজনাই দুধ ভাই বোন হলো। যেহেতু আমার স্ত্রীর দুধ ইনার সন্তান পান করেছে, এই দুধ ভাই বোনে বিয়ে করা ব্যভিচারের সমান পাপ এবং হারাম শরীয়তে। বুঝতে পেরেছেন আপনার ঈমান কোথায় ধ্বংস করছে? একটা গেল। দ্বিতীয় নম্বর, সরকার সার্কুলার জারি করে দিয়েছে, কেন্দ্র সরকার দিয়েছে, রাজ্য সরকারও জারি করে দিয়েছে গাইডলাইনটা কি, এরপর থেকে পশ্চিম বাংলার নয় ভারতবর্ষের সংবিধানে মেয়েরা পেট ভাড়া নিতে পারবে। মানে তোমার স্ত্রীর পেটে যদি তুমি সন্তান না নিতে চাও, অন্য মেয়ের পেট ভাড়া, কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে, কোন মেয়েরা নিতে পারবে। যদি বলেন ইসলামের দৃষ্টিভঙ্গিতে সম্পূর্ণ নাজায়েজ হারাম কাজ। আমার নবীজি 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন, এমন একটা যুগ আসবে বাঁদির পেটে মালিক পয়দা হবে। আজকে কিন্তু সেটাই হচ্ছে। এই আইনটা ওটাই কোরআন বিরোধী, নবীজি 1400 বছর আগে বলে গেছে। শুধু তাই নয়, এমন একটা যুগ আসবে মানুষ ভরি ভরি নিজের পেটের সন্তানকে হত্যা করবে। সরকার, কেন্দ্র সরকার, সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, ভারতের সংবিধানে একটা মেয়ে 149 থেকে 52 দিন পর্যন্ত নিজের পেটের সন্তানকে হত্যা করতে পারে। তার মানে 6 মাস পর্যন্ত বাচ্চাকে হত্যা করতে পারে। আমি বলেছি জলসায়, আজকে আবার বলে যাচ্ছি, যেহেতু কলকাতার কাছাকাছি, বারাসাতের কাছাকাছি এই টাউনগুলোতে যে ডাস্টবিন গুলো আছে, ওগুলোতে আর ময়লা থাকবে না, ওগুলো ভ্রূণ বাচ্চা পড়ে থাকবে। 2 বছর পরে আমার নবীজি 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন। তোমরা বুঝতে পারবে কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা আলামত, রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে ছেলেমেয়েরা। তার দলিলটাও দিয়ে যাচ্ছে, আমরা বলিনি, মিডিয়া বলছে, পেপার বলছে। এই বছরে ক্রিসমাসের দিনে শুধু কলকাতার বুকে অনলাইনে 22,223টা খালি নিরোধ বিক্রি হয়েছে শুধু অনলাইনে। আর এমনি যদি হিসেব করা হয় 1.5 থেকে 2 লাখ খালি দোকানে নিরোধ বিক্রি হয়েছে। যুবক যুবতীরা ব্যভিচার করেছে কলকাতার বুকে, ব্যভিচার করেছে। আমার ভাই, কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে নবী বলে দাও, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিষেধ করেছে, বেঈমান কাফের বলছে ব্যভিচার কর। সরকার লাইসেন্স দিয়ে রেখে দিয়েছে পতিতালয়গুলো, তোমরা যাও আর যৌবনকে নষ্ট করো। আমার আল্লাহ বললেন, শোনো, প্রত্যেকটা যুবককে বলছি, প্রত্যেকটা ভাইকে বলছি, আল্লাহ আপনাকে যে যৌবনটা দিয়েছে ওটা আপনার স্ত্রীর জন্য। স্ত্রী আর পর বলে দিলে আমাদের সমাজ এত খারাপ। যদি আপনি বারাসাত বাজারে থাকেন আর স্ত্রী যদি ফোন করে, হ্যালো তুমি কোথায় আছো, ভাত খাবে না, সঙ্গে সঙ্গে বলে কাজ আছে, ফোন করবি না। বাবা রে, পাওয়া
বউ ফোন করলে রাগ, রাগ ফোনটা, বিরক্ত, কথা বলার সময় নাই, কাজে আছে, ঠিক যাচ্ছে ঘরে ভাত খাবো। আর যদি প্রেমিক ফোন করে, হ্যালো, বাইক চালাচ্ছে কলকাতাতে, কানে ফোন লাগিয়ে দিয়েছে, তুমি কেমন আছো, তোমার আই লাভ ইউ। প্রেমিকার সঙ্গে কথা বলতে কষ্ট নাই, 1 ঘন্টা হারাম করে কথা বলে, 2 ঘন্টা কথা বলে, কিন্তু বিবির সঙ্গে কথা বলতে কষ্ট, কিয়ামতের আলামত। বাড়ি থেকে বের হলে, হ্যাঁ আমার যুবকরা শোনো, যদি ভোরের বেলায় বেরিয়ে যাও কাজে, বিবির কপালে চুম্বন দিয়ে বের হও। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে বেরুলে বিবিদের কপালে চুম্বন দিতেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের লোক বাড়ি থেকে বের হলে, যখন বেরোয় তখন একবার বউকে গাল দিয়ে বেরোয়, যখন ঢুকে তখন গাল দিয়ে ঢুকে, ঠিক কি না? এরা কবরে মার খাবে। কিছু বলছো? আমার ভাই, ওই জন্য আপনাদিকে বলি, সবাই নিয়ত করলেন আমরা বিবির সঙ্গে ভালো ব্যবহার করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। বিবির কপালে চুম্বন দিয়ে বের হন, বাড়িতে ঢুকে চুম্বন দেন। স্ত্রীর প্রতি মহব্বত বাড়বে, স্ত্রীর মহব্বত আপনার প্রতি বাড়বে। যদি আপনি কপালে চুম্বন দিয়ে বাজারে যান, স্ত্রী পরকিয়া করতে গেলে ভাববে, আমার স্বামী আমার কপালে চুম্বন দিয়েছে, কত ভালোবাসে, স্বামীকে কি করে ধোঁকা দেব। দিনরাত যদি বউয়ের গায়ে হাত তুলেন, সেই মেয়ে তোমার প্রতি মহব্বত থাকবে না এবং তুমি গুনাহগার। কোরআনে আছে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো, স্ত্রী ছাড়া তোমরা অপরের সঙ্গে সম্পর্ক গড়ো না, তোমরা হবে সীমা লঙ্ঘনকারী। মুমিনদিকে আল্লাহ বললেন তোমরা পরকিয়া করো না। ইসলামে পরকিয়ার বড় সাজা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে 2টো জায়গা সবথেকে সুন্দর জায়গা, কটা বললাম? কটা? 2টো। একটা আল্লাহর ঘর মসজিদ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আলোচনা হয়। যে জায়গায় বসে আছে, এই জায়গায় এতক্ষণ পর্যন্ত মাগরিবের পর থেকে কোরআন হাদিসের, নবীজির জীবন আদর্শের আলোচনা হলো। এই জায়গাতে এটা মকবুল জায়গা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বসিয়ে কোরআন হাদিসের তালিম দিতে, কোরআনের তালিম দিতে, সাহাবীদের কাছে বিভিন্ন রকম মাসলা মাসাইল বর্ণনা করতেন। ওই জন্য এই সুন্দর মজমা, আমি বলবো এই গ্রামের যে ভাইয়েরা মেহনত করে আজকের এই মজমাকে দিয়েছে, সকলে দোয়া দিবেন আল্লাহ যেন তাদের জানে মালে ইজ্জতে বরকত দেয়। সকলে জোরে বলুন। আমার ভাই, আমি আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, কোরআনের সঙ্গে কে কে মহব্বত করবেন হাত তুলেন তো ইনশাআল্লাহ দেখি। মাশাআল্লাহ, কোরআনের সঙ্গে মহব্বত। আমি আপনাদেরকে বলি, এই বাচ্চারা যে প্রোগ্রাম করেছে, এদিকে উৎসাহ দেবার জন্য আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা প্রত্যেকটা ভাই বোন, আপনারা যারা আছেন, আপনাদের কাছে এখানে চাদরটা ধরবো, যে যা পারবেন। আমি তাকবীর দেব, দাঁড়াবেন, তাকবীর দেব, দাঁড়িয়ে যাবেন। পকেটে যা আছে আপনারা রুমালে ফেলবেন, আমি দোয়া করব, আবার ইনশাআল্লাহ ফজরে দোয়া করব। আমার চাদরটা ধরেন তো, দাঁড়িয়ে যাবেন, আমি তাকবীর দিয়া মাত্র নারায়ে তাকবীর, দাঁড়ান, দাঁড়িয়ে যান, ইনশাআল্লাহ দাঁড়ান, নারায়ে তাকবীর, আওয়াজ দেন, নারায়ে তাকবীর। এগিয়ে আসুন, 10 টাকা, 5 টাকা, 1 টাকা, 2 টাকা, 100 টাকা, এখানে ঢুকে যান, ভেতরে ঢুকেন, ভেতরে ঢুকে যান। এই যে জাযাকাল্লাহ। আমার ভাই দাঁড়িয়ে যান। আর মায়ের দিকে বলবো, আপনাদের মধ্যে 2 জন মা দাঁড়িয়ে যান, নিজের চাদর নিয়ে। আরে তাড়াতাড়ি যান না, চাদর নিয়ে এসো। কি হলো, চাদরটা নিয়ে আসুন না। 2 জন মা দাঁড়িয়ে যান। একবার সকলে আমার সঙ্গে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রশংসা করুন। আল্লাহর কসম করে বলছি,
আল্লাহ ওই বান্দাকে পছন্দ করে যারা ওয়াদা করে জীবনে যতগুলো পাপ করেছেন আল্লাহ পছন্দ করে ওই বান্দাকে যারা ইস্তেগফার পড়ে। আমার সঙ্গে সবাই একবার ইস্তেগফার পড়ুন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী, সকলে বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমার ভাই ধরুন, তাড়াতাড়ি ধরুন চাদরটা। কি করছেন আপনারা? যে যা পারবেন ওখানে দেন। 10, 5, 1, 2 যার কাছে যা আছে, যতটুকু আল্লাহ ওয়াকাত দিয়েছে